আমরা বাংলাদেশের বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থার হালচাল নিয়ে কিছু কথা আমরা বলতে চাই। দর্শক শ্রোতা, আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে বিশেষ করে স্কুল কলেজে লেখাপড়া কেন্দ্রিক একটা অভ্যাসের পরিবর্তন হয়েছে। প্রচুর ছেলে মেয়ে যারা স্কুল কলেজে যেয়ে লেখাপড়া করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং শিক্ষকবৃন্দ ছাত্রদের সাথে যোগাযোগের যে একটি হৃদয়গ্রাহী সম্পর্ক সেটাও নষ্ট হয়ে গিয়েছে। অনেকটা সম্পর্ক যান্ত্রিক। ছেলে মেয়ে তারা স্কুল কলেজে না যেয়ে তারা অন্য একটা জগতের মধ্যে থাকে। এটা নিয়ে নানান কথা রয়ে গেছে। ডিজিটাল প্রযুক্তির যুগে কেউ কেউ বলতে চায় যে এটা মোবাইলে আসক্তি হওয়ার কারণে এই লেখাপড়ার অবস্থা এমন। অনেকে বলে না, মানুষের জীবনবোধ এবং জীবন ভিত্তিক যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে বর্তমান লেখাপড়াটার সমন্বয় না থাকায় এমনটা হয়েছে। মানুষ একসময় দারিদ্র্যের কষাঘাতে বিধ্বস্ত হয়ে পড়তো এবং নিম্ন আয়ের মানুষগুলো মনে করত যে আমাদের জীবনে হাড়ভাঙা খাটুনি খেটে দুমুঠো ভাত জোগাড় করাই আমাদের কাজ। বাচ্চা কাচ্চা সে উচ্চশিক্ষায় শিক্ষিত করা এবং তারা দেশ এবং জাতির গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে স্বীকৃত হয়ে ভূমিকা পালন করতে পারবে এমন বিশ্বাস একসময় গ্রামের কৃষক পরিবারের মানুষেরা, শ্রমিক পরিবারের মানুষেরা, দিনহীন দিনমজুররা এরা ভাবতে পারত না। কিন্তু আজকের দেখা যাচ্ছে যে গ্রামের অনেক দিনহীন গরিব মানুষ, তাদের বাড়িতে হয়তো একটা ছেলে হয়েছে যে এসএসসি পাস করেছে অথবা করতে পারেনি। সেই পরিবারের বাবা মা খুব কষ্ট করে, এখান থেকে বলা যায় 20 বছর আগের থেকে তাদের ছেলেদেরকে কেউ মালয়েশিয়ায় পাঠিয়েছে, কেউ সৌদি আরবে পাঠিয়েছে, কেউ দুবাইতে পাঠিয়েছে। এইভাবে মধ্যপ্রাচ্যের বহু দেশে যেমন তারা তাদের শ্রম বিক্রি করে তারা অর্থ সংগ্রহ করেছে এবং সেই অর্থ দিয়ে তার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে এনেছে এবং এলাকার বাড়িঘরগুলোর অবস্থা পরিবর্তন হয়েছে। সেই সাথে সাথে মানুষের চিন্তা পদ্ধতির যে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যে এখন যে প্রজন্ম, এখন যাদের বয়স 15, 20, 25, তাদের মধ্যে চিন্তা হচ্ছে যে লেখাপড়া করে অনেক ডিগ্রি নিয়ে আমাদের আগামী দিনের জীবন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধির নিশ্চয়তা কি? ভালো চাকরি পেতে গেলে সেখানে যে পরিমাণ বাস্তবতা, সেখানে তারা মনে করে যে অনেক টাকা বিনিয়োগ করে তারপর ভালো চাকরি হয়। ব্যবসা করতে গেলে অনেক পুঁজি লাগে। এসব সবই তো কঠিন ব্যাপার। ফলে এইসব বাদ দিয়ে তরুণ প্রজন্ম এখন একটা গ্রুপ চিন্তা করছে যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে শ্রম বিক্রি করে তাড়াতাড়ি ধনী হতে চায়, তাড়াতাড়ি অর্থনৈতিক সমৃদ্ধশালী হতে চায়। আবার শহরে কিছু শিক্ষিত লেখাপড়া জানা মানুষের পরিবারে যাদের যারা 10-20 লাখ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বা কেউ কেউ হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন বা আইনজীবী সাংবাদিক, তাদের পরিবারের সন্তানরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই তারা মনে করে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড নিয়ে অস্ট্রেলিয়া, জার্মান, কানাডা, আমেরিকা এসব দেশে যাবে। উদ্দেশ্য একটাই যে সে দেশে যেয়ে তারা অনেক আয় করে তারা নিজেদের যে অর্থনৈতিক যে দুরবস্থা সেটা সে কাটিয়ে উঠতে চায়। সেই অবস্থায় আজকের স্কুল কলেজের ভিতরেও সে ধাক্কা পড়েছে। কলেজের শিক্ষক মণ্ডলীও হতাশাগ্রস্ত থাকে। কলেজের প্রধান সহ শিক্ষকরা যে তারাও ছাত্রছাত্রীদের পড়ায় উদ্বুদ্ধ আকৃষ্ট করতে পারছে না। হাই স্কুল থেকেই এটা শুরু হয়েছে এবং লেখাপড়ার ব্যয়ভারও অনেক বেড়েছে এবং সরকারের যে সেইভাবে কোনো বিকল্প পলিসি নেই যে ছেলে মেয়েদেরকে এটি এটি পরিবর্তিত পরিস্থিতিতে জীবনমুখী শিক্ষাটা কীভাবে দেওয়া যায়। সে গাদা গাদা বইয়ের নোট মুখস্থ করতে চায় না। সে বই অত ধৈর্য ধরে অনেক রাত পর্যন্ত পড়তে চায় না। স্কুলে যদি জীবনমুখী শিক্ষার একটা পরিবেশ থাকতো,
বিশেষ করে যদি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলোয় দুপুরে একবার করে খাবারের ব্যবস্থা থাকতো এবং সেই জায়গায় শিক্ষার সাথে যে গবেষণা, অর্থাৎ বিভিন্ন উৎপাদনমুখী কাজগুলো প্রশিক্ষণ কেন্দ্র যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠত এবং শিক্ষকরা যদি এই যে আজকের যুগের সাথে মিলিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা তার সাথে উৎপাদনমুখী শিক্ষা কারিকুলামের সাথে যদি শিক্ষার্থীদের পরিচয় করে দিতে পারত, তার মধ্যে দিয়ে ওই শিক্ষার্থীর মনে হতো যে আমি এখান থেকে একজন দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হব এবং আমার আম, কর্মক্ষেত্রে যে কাজ করতে সুবিধা হবে, অসুবিধা হবে না। এরকম একটা আস্থা বিশ্বাস তৈরি করে দিতে পারলে এই ছাত্রছাত্রীর মধ্যে স্কুলগামী, কলেজগামী, বিশ্ববিদ্যালয়গামীর সংখ্যা বাড়ত। কিন্তু সেটা সরকার এখানে গতানুগতিক পলিসির মধ্যে আছে এবং বর্তমানে এই যে আমাদের দেশে একটি অভ্যুত্থান হয়ে গেল 2024 সালের 5ই আগস্ট। তারপরে একটি প্রচার হচ্ছিল যে আগে 15 বছর যে সরকারটি দেশটা একভাবে চালিয়ে প্রথম যে কথা বলে তারা ক্ষমতায় আসছিল সেই কথাগুলো পরে রাখতে পারেনি বলে মানুষের মধ্যে আগের সরকারের বিরুদ্ধে প্রচণ্ড অনাস্থা, অনীহা, অনাগ্রহ এবং ক্ষোভও ছিল এবং 5 তারিখে চলে গেলে তাদের কর্মীরাও অনেকে বিক্ষুব্ধ মানুষের তোপের মুখে টিকতে পারবে না বলে জীবন বাঁচানোর তাগিদে তাদের সয় সম্পত্তি অনেকে নিয়েছে, অনেকে না নিয়ে পালিয়ে গেছে এবং তাদের বাড়িঘর লুট, ডাকাতি, নানান ধরনের সমস্যায় পড়েছে। কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের আমলে মানুষ প্রথম মনে করছিল যে একটা কিছু হবে, কিন্তু এই সরকার দেখা যাচ্ছে সংস্কার সংস্কার বলে তারা অনেক সময় নিচ্ছে এবং মানুষের মধ্যে ধারণা বোধহয় এই সরকার নির্বাচনটি দেবে না।